ফেরেশতা মৃদু হেসে বললেন, হে ছোট্ট পাখি, তোমার প্রভু তোমার নিজের চেয়েও তোমাকে বেশি ভালোবাসেন। তোমার সাথে যা ঘটেছে তার পেছনের রহস্য কি তুমি জানো? গত রাতে একটি সাপ তোমার বাসার দিকে এগিয়ে আসছিল। যদি তুমি সেই রাতে বাসায় থাকতে তাহলে তুমি বেঁচে থাকতে না। তাই আল্লাহ বাতাসকে পাঠিয়েছিলেন তোমার বাসা ধ্বংস করতে নয়, তোমাকে বাঁচাতে। কারণ যা গোপন তা তুমি জানো না, কিন্তু তোমার প্রভু জানেন। ফেরেশতার কথা শুনতে শুনতে পাখিটির হৃদয় ভরে গেল, চোখে এলো কৃতজ্ঞতার অশ্রু। সে বলল, সুবহান আল্লাহ, হে প্রভু, আমি ভেবেছিলাম এটা বিপদ, কিন্তু এটা ছিল তোমার রহমত। আমি ক্ষমা প্রার্থী, হে আল্লাহ। তারপর সে ডানা মেলে আকাশে উড়ে গেল, আর আগের চেয়েও সুন্দর সুরে গেয়ে উঠল আল্লাহর প্রশংসা। এই গল্পটি কাল্পনিক, কিন্তু এর শিক্ষা চিরন্তন। যখন আল্লাহ তোমার কিছু কেড়ে নেন, হয়তো তিনি তোমাকে কিছু একটা থেকে বাঁচাচ্ছেন যা তুমি দেখতে পাচ্ছ না। তাই সর্বদা আল্লাহর উপর ভালো ধারণা রাখো, কারণ মঙ্গলময় প্রভু কেবল মঙ্গলই দেন। সুবহান আল্লাহ। যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে একবার বলো আলহামদুলিল্লাহ।